একদিন যার কোনো ঠিকানা ছিল না, সে মানুষও আঁকছে পরিবর্তনের গল্প। নিজের একটি ঘর কিভাবে জীবনকে বদলে দেয়, আশ্রয়ণ প্রকল্পের মানুষগুলো তার নজির। শুধু আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দেশের 14 লাখের বেশি মানুষ আত্মপরিচয় খুঁজে পেয়েছে। 8 বছরের এই শিশুটির নাম রিফা। পরে 2য় শ্রেণীতে। নানির সাথে এখানেই থাকে। 1988 সালের বন্যায় নদী ভাঙ্গনে সর্বশান্ত হন মঈনুদ্দিন। পরিবার নিয়ে উদ্বাস্তু মানুষটি 80 বছর বয়সে পেয়েছেন নিজেদের ঘর। 90 বছরের স্বামীহারা করিমনও এখন ঘরের মালিক। ভাতা বাড়াইছে, এলা বাবা 1800 করে দিবেন লাগছে। নামাজ বসে দোয়া করি, মা ভালো ভালো থাক, যুগ যুগ বাঁচি থাক, আরো দুনিয়ার বাঁচি থাক, আরো দান করবে, আরো আমার আত্মা ঠান্ডা হবে। বাড়ি ঘর পাকা হয়েছে, এটা তো একটা পরিবেশ তো ভালো হয়েছে। ছেলেকে বিয়ে দিছি, মেয়েকে বিয়ে দিছি এখান থেকে। ধর বৃষ্টি আসলে আমার দুঃখ নাই, কষ্ট নাই, কত আরামে আমার ঘুম পারি। লালমনিরহাটের আদিতমারি উপজেলার এই আশ্রয়ণ প্রকল্প শুধু নয়, 1997 থেকে 2024 সাল পর্যন্ত গড়ে ওঠা আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি ঘর বদলে যাওয়া দিনের স্মারক। সেলাই মেশিনে শুধু সুই সুতো নয়, স্বপ্ন বোনেন কেউ। এক টুকরো জায়গায় কেউ ফলান সবজি, কেউ ফল, কেউ করেন বিকল্প জীবিকার খোঁজ। আমি আগে পুরাতন গাড়িতে ঝালমুড়ি বিক্রি করতাম, এখন ওইটা চেঞ্জ করে আবার নতুন করে শুরু করতেছি। আমাকে আরডিএস অফিস থেকেই কাজ শিখাইছে 1 বছর, আবার আমাকে কাজ শিখি মেশিনও দিছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বিনামূল্যে সবজি ও ফলের বীজ দেয়া হয়। আছে কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ নেওয়ার সুযোগ। তারা যারা সক্ষম তাদের কিন্তু কিছু কিছু প্রশিক্ষণ, কিছু কিছু বিভাগের প্রশিক্ষণে, যেমন যুব উন্নয়ন, তারপর সমাজসেবা সহ অন্যান্য যে মহিলা বিষয় অধিদপ্তর, এইসব প্রশিক্ষণে আমরা যুক্ত করেছি। আমাদের যে প্রতি জমিতে সবজি চাষ সহ অন্যান্য যে কার্যক্রম সেটি চলমান আছে। শুধু আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে 5,82,000 পরিবারকে ঘর দিয়েছে সরকার। এখন বঙ্গবন্ধুর ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে এই মানুষগুলোকে আত্ম উন্নয়নের সুযোগ তৈরি করতে দরকার প্রশিক্ষণ। এর মধ্য দিয়েই উপকৃত হবে দেশ ও জাতি। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, লালমনিরহাট।